হ্যালো ফ্রেন্ডস, হাই সবাইকে গুড ইভিনিং। সো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। তো আমি এখন বসে গেছি নারকেল কোড়াতে, যেহেতু আজকে পৌষ সংক্রান্তি, সবার বাড়িতে পিঠে হবে। তো আমি বা কেন বাদ থাকি? আমি পিঠে খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু খুব একটা ভালো বানাতে পারি না। বাট যা পারি তাই আমি বানাই প্রত্যেক বছর। বাড়িতে মা, ছেলে, আমার মানে শাশুড়ি মা, আমার ছেলে, আমার হাজব্যান্ড কেউই পছন্দ করে না। আমি একটু পছন্দ করি। তো তাই জন্য ভাবলাম যে চলো বানাই। তো এই জন্য বসে পড়েছি, এখন নারকেল কোড়াচ্ছি। তো কেমন কি বানাবো না বানাবো সবটাই তোমার সঙ্গে শেয়ার করব। তো জাস্ট বসেছি নারকেল কোড়াতে, নারকেলটা কুড়িয়ে নিই, তারপরে বাদ বাকি আস্তে আস্তে সব কন্টিনিউ করব। তোমরা সাথে থেকো, দেখতে থেকো। আর কেমন হলো না হলো অবশ্যই কমেন্টে জানিও। খুব ভালো আমি পারি না, আমি অত এক্সপার্ট নই। তো যাই হোক, যা পারি নিজের চেষ্টা করি। তো চলো। আর সবার বাড়িতে পিঠে হচ্ছে আজকে, সবার বাড়িতে পিঠে হচ্ছে, সবার বাড়িতে। আমি কেন বাদ থাকি বলো? খেতে ভালোবাসি, বাড়িতে করলে একটা আলাদাই একটা মজা। যেরকমই পারি, বেকা টেরা যাই পারি না পারি, যেরকমই পারি না পারি। তো শুরু করে দিয়েছি। তো চলো সবাইকে এখনকার জন্য টাটা। তো নারকেলটা কুড়িয়ে নিই, আস্তে আস্তে তোমাদের সঙ্গে কন্টিনিউ করবো, বাদ বাকিটা পরে কন্টিনিউ করছি। তো চলো এখন আগে ঝটপট করে নারকেলটা কুড়িয়ে নিই, কেমন? তো গাইস, এখানে আমি সব কিছু নিয়ে বসে গেছি। দেখো, চালের গুঁড়ো, নারকেল কোড়ানো আমার হয়ে গেছে, আর গুড়, চিনি, কাজু সব কিছু নিয়ে, দুধ নিয়ে আমি বসে গেছি। তো এবার আস্তে আস্তে বাদ বাকিটা কন্টিনিউ করবো, তোমরা দেখতে থাকো। তো এবার আমি কড়ায় বসিয়ে দিয়েছি, আর তাতে গুড় দিয়ে দিয়েছি, নারকেল দিয়ে দিয়েছি ছাইটা করার জন্য। তো এবার এটা আস্তে 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 গুড়টা জাল হতে হতে যখন ছাইটা মোটামুটি একটু আঠা আঠা টাইপের হয়ে আসবে, তখন আমাকে নামিয়ে নিতে হবে। তো এখন এক হাতে যেহেতু ক্যামেরা, এক হাতে খুন্তি নাড়ছি, তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে, মাঝে মাঝে কড়াটা না উল্টে উল্টে যাচ্ছে। তো মোটামুটি প্রায় অনেকক্ষণটা নাড়তে হয়, সিম আঁচ করে নাড়লে সব থেকে বেটার হয়। তো হয়েই এসেছে প্রায়, এদিকে দুধ বসিয়ে দিয়েছি। তো চলো এবার পুলি করতে হবে। তো পুলি করতে হবে, আর গরম জল করে অলরেডি আমার চাল গুঁড়োটা মাখা হয়ে গেছে। তো চলো এবার দেখতে থাকো, এবার পুলি করা স্টার্ট করি। হ্যাঁ, আর যেরকম পারছি সেরকমই পুলির শেপ দিচ্ছি। আর কাজুটা কিন্তু আমি পেস্ট করে নিই, ওটা দুধের মধ্যে দিয়ে দিই, কারণ দুধের গ্রেভির মধ্যে দিয়ে দিলে কি বেশ গ্রেভিটা খেতেও টেস্ট হয়, একটু ঘনও হয়ে যায়। তো চলো এবার আমি পুলি বানাতে বসে গেছি, আর কেমন কি শেপ বানালাম না বানালাম সবটাই তোমরা দেখতে পাবে। তো সাথে থাকো, দেখতে থাকো। তো চলো এখন আমি পুলি বানাতে থাকি।
তো গাইস আমার পিঠে বানানো অলমোস্ট কমপ্লিট, সব দাওয়াও হয়ে গেছে, এবার একটুখানি ফুটলেই আমি নামিয়ে নেব। তো দেখো মোটামুটি কমপ্লিট হয়েই গেছে। গাইস আমার ছেলে এখন পিঠে খাচ্ছে, খেয়ে বলছে যে কেমন হয়েছে একটু বলুন দাদা, একটু বলুন। হেভি হয়েছে। আর দুধটা কেমন লাগছে? ভালো লাগছে? দুধটা হেভি টেস্ট হয়েছে না? গরম তো, ওর নাকি গরম গরমই খেতে ভালো লাগে পিঠে। আমরা জানি যে বাসি যত হয় তত ভালো লাগে। তো চলো গাইস, একদম ঠিক আছে, টাটা টাটা। তো আমার পিঠে বানানো কমপ্লিট, আমার ছেলে খেয়ে রিভিউও দিয়ে দিয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে পিঠেটা দেখতে। দেখো সত্যি কথা, আমি তো পিঠে বানানোর এক্সপার্ট নই, তো মোটামুটি যেরকম পারি সেরকমই বানাই। সবার বাড়িতে যেহেতু বানায়, তো নিয়ম অনুসারে আমিও একটু বাড়িতে বানানোর চেষ্টা করি। প্রত্যেকটা বছরই কিছু না কিছু বানাই, কিছু না কিছু বলতে এই দুধ পুলিটাই আমি বানানোর চেষ্টা করি আর করিও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টাটা।